প্রথমে আউটলুক অ্যাপে যেতে হবে, দেন অ্যাড অ্যাকাউন্টে যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ঢুকতে হবে। দেন ইমেল অ্যাড্রেস ইচ্ছা মতো একটা বসাইলে জিনিসটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে হবে, পরে এটা লাগবে। Then next verification, এখন এইখানে একটা অ্যাড্রেস দেওয়া থাকবে, আমি একটা অ্যাড্রেস দিব, ওই হিসাবে সব কিছু বসাইতে হবে। ফার্স্ট নেম ডেভিড, সেকেন্ড লাস্ট নেম, মিডল নেম দরকার নাই, এখানে যেগুলো চাই নাই। তারপর বার্থ ডেটটা এখানে দেখে নেব, বার্থ ডেট হলো 3/20/1990, মার্চ 20, 1990। কান্ট্রিটা সিলেক্ট করে এখানে ইউনাইটেড স্টেটস দিতে হবে। Outlook account create done. হ্যালো ভিউয়ার্স, তো আউটলুক ইমেল খোলার পরে আমাদের যেটা করতে হবে যে আইপি সেট আপ করতে হবে ফোনে, সেজন্য আমাদের একটি ব্রাউজার লাগবে। তো আমরা এখান থেকে যে কোনো ব্রাউজারে আইপি সেট আপ করা যায়, তবে আমরা এখান থেকে ফায়ারফক্স সেট আপ করবো। ফায়ারফক্স এটা, তো যে কোনো একটা ফায়ারফক্স এটা অথবা বেটা, ফায়ারফক্স বেটা যে কোনো একটা নিয়ে নেবেন। আমরা আপাতত ফায়ারফক্স বেটা নিছি, তো এটা আমি ইনস্টল করে রাখছি, এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি এখন ওপেন দিচ্ছি, এই যে ফায়ারফক্স, সরি। তো ফায়ারফক্সটা ওপেন করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে প্রথমে আমরা যে 3 ডট, এই যে একদম ডান পাশে নিচে কর্নারে 3 ডটে চলে যাব অপশানে। এখান থেকে এই যে অ্যাডঅনসে যাব। অ্যাডঅনসে যাওয়ার পরে একটু স্ক্রল করলেই দেখতে পাবো যে আমরা প্রক্সি অথবা প্রক্সি ওয়েজার, তো আমরা যে কোনো একটা নিতে পারি। তো আমি আপাতত প্রক্সিটা নিব। প্রক্সির এই যে প্লাস আইকনটা এখানে ক্লিক করতে হবে। দেন এখানে এই যে অ্যাড বাটন, অ্যাডে ক্লিক করতে হবে। এটা ভেরিফাই হচ্ছে। তো এখানে আমরা যে এখানে একটা চেক বক্স আছে দেখেন, এই যে এটা যে অ্যালো ইন প্রাইভেট ব্রাউজিং, তো এটা আমরা চেক করে দিব। দেন ওকে গট ইট, এটা দিয়ে দিলে এই দেখেন আমাদের প্রক্সি চলে আসছে। তো আমাদের এরকম থাকবে। তো আমরা আবার চলে যাব এখান থেকে অ্যাডঅনসে, যে প্রক্সিতে যাওয়ার পরে এখানে যে সেটিংসে যাব। তারা যখন প্রক্সিতে ঢুকবেন অনেক এরকম দেখাবে সম্পূর্ণ প্যানেলটা, যে কারণ আপনাদের একটা আইপি থাকবে না তখন। তো আমরা এখান থেকে সোজা বাম পাশের উপরে গেলে একদম প্রথম অপশন আছে অ্যাডে ক্লিক করব। এরপরে আমরা যে এখানে আছে যে ডেসক্রিপশনে কিছু দিলেও চলবে, না দিলেও চলবে। এখানে আমরা মানে ডেটটা দিয়ে রাখবো, কারণ আইপির নির্দিষ্ট একটা টাইম থাকে যে এই টাইম পর্যন্ত আইপিটা চলে। তো আমরা যদি ডেটটা দিয়ে রাখি যে আজকে আমি আইপিটা সিলেক্ট করি, আজকে আমি আইপিটা কিনলাম এই তারিখে, তো তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আইপিটা কবে শেষ হতে পারে।
আইপিটা কবে নষ্ট হয়ে যেতে পারে, তো সেই জন্য আমরা ডেটটা দিয়ে রাখবো। আজকের ডেট 27 এপ্রিল, 27/4/2021। ডিসক্রিপশনে এটা আমি দিয়ে দিলাম। তারপর এটা হলো প্রক্সি টাইপ। তো আপনারা সবসময় শক্স 5-এর প্রক্সি নেবেন, আমরা আপনার শক্স 5-এর প্রক্সি দিব। তো আপাতত আমার কাছে শক্স 5-এর প্রক্সি নাই, এজন্য আমি HTTP এর প্রক্সি নিচ্ছি। তো HTTP প্রক্সি আপনারা যখন প্রক্সি সেট করবেন তখন শক্স 5টা দিবেন। দেওয়ার পরে আপনাদের যে আইপিটা দিব, আইপিটা অনেকটা এরকম হবে। আমার আইপি হলো এইটা, আপাতত আমি যেটা কানেক্ট করব। ওকে, এটা হলো আইপি। এবার আইপির একটা পোর্ট থাকে, পোর্টটা দিয়ে দিচ্ছি আমি। আইপি কিনলে আপনারা এই ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। তো শক্স 5-এর ক্ষেত্রে আপনার এই ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এবার আমি জাস্ট আমার আইপিটা যেটা HTTP দিয়ে সেভ বাটনে ক্লিক করলাম। ওকে, সেভ বাটনে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার আইপিটা চলে আসছে অলরেডি। তো এখানে একটা সুবিধা আছে যে এই অপশনটা এখানে দেখেন অন অফের একটা অপশন আছে, এই অপশনটা দিয়ে আমি আইপি অন অফ করতে পারবো। আর আইপিটা এনাবল করার জন্য আমাদের এই অপশনটা এখানে ক্লিক করে জাস্ট আইপিটা এই আইপিটাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে যে কয়টা আইপি থাকবে এরকম লিস্ট থাকবে। তো এখন একটা আছে, এই জন্য একটা যে আমরা যে ডেট দিছিলাম টাইটেলে, সেই টাইটেল, তো এটা সিলেক্ট করে দিলাম। এই যে সিলেক্ট হলো, এবার আমাদের আইপি এনাবল আছে। আইপি এনাবল আছে সেটা আমরা কীভাবে দেখব? তার জন্য একটা ট্যাব নিয়ে আমাদের যেতে হবে WHOER.net, whoar.net সার্চ দিলাম। তো আমরা whoar.net চলে আসলাম। এবার দেখেন আমরা যে আইপিটা সেট করছি, আমরা কিন্তু এখন বাংলাদেশে, তবে আইপিটা যেহেতু ইউএসের, তো আইপিটা সেভ করার পর আমাদের আইপি কিন্তু ইউএসের আইপি চলে আসছে। তো এখানে দেখেন আমাদের এটা কিন্তু 100% হয় নাই। সমস্যা কি আছে? সমস্যা আছে এখানে টাইম জোন মিলে নাই। তো টাইম জোন কেন মিলল না? টাইমটা নিচে স্ক্রল করলে দেখা যাবে যে এই যে টাইম, এখানে দেখেন টাইম জোন লোকাল, এটা হলো উপরের যেটা আছে এটা হলো আমার আইপির টাইম জোন, আর সিস্টেম টাইম জোন যেটা আছে এটা হলো আমার ফোনের টাইম জোন অথবা আমার ডিভাইসের টাইম জোন। তো আইপির টাইম জোন আছে -4 আর আমার টাইম জোন আছে +6 বাংলাদেশ। তো এটা আছে নিউ ইয়র্কের টাইম জোন। তো আমি জাস্ট এখান থেকে এটা সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পরে জাস্ট আমার টাইম জোনে চলে যাবো, যে টাইম অ্যান্ড ডেট অ্যান্ড টাইম। এখান থেকে এই যে আমাদের টাইম জোন আছে, টাইম জোন সিলেক্ট করে এখানে আমরা রিজিয়ন দিয়ে দেব ইউনাইটেড স্টেট। এই যে ইউনাইটেড স্টেট দেওয়ার পরে এখান থেকে আমরা যে নিউ ইয়র্ক সিলেক্ট করে দিব, যেহেতু ওখানে টাইম জোন নিউ ইয়র্ক দেওয়া আছে। নিউ ইয়র্ক দেওয়ার পরে ওকে, টাইম জোন সেট হয়ে গেছে। তো এবার আমরা আবার যদি whoar.net যাই, তো whoar.net আসার পর এটা আমরা রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর দেখেন এটা 100% হয়ে গেছে। এখন কিন্তু আপনার আইডি ব্যান হওয়ার কোনো চান্স নেই। আরেকটা কথা, যদি আপনাদের আইপিতে কোনো আরবিসি অথবা WRC এরকম কোনো ইরোর আসে, এখানে যেমন টাইমের ইরোরটা দেখাইছিল, ওরকম যদি কোনো মাইনাস মার্কিং দেখায়, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, জাস্ট এখানে সার্চ বক্সে লিখবেন, সার্চ দিবেন অ্যাবাউট ক্লোন কনফিগে দেওয়ার পরে আপনাদেরকে এখানে দেখুন আরেকটা সার্চ বক্স আছে উপরে। এখানে সার্চ বক্সে সার্চ করতে হবে যে media.par media.par সার্চ করার পর দেখেন এখানে একটি আসছে, এই যে অনেকগুলো অপশন আসছে। এই যে অপশনটা media.par কানেকশন, মেবি আপনি দেখাতে পারছি না, এই যে এটা media.par কানেকশন। অনেকে এটার সাথে ভুল করে ফেলায়, আসলে কিন্তু এইটা হবে
ভিডিও ডট পাওয়ার কানেকশন এনাবল্ড। এখানে আপনারা জাস্ট এই যে ট্রু লেখা এর উপর ডবল ক্লিক করবেন। ট্রু লেখার উপর ডবল ক্লিক করলে এটা ফলস হয়ে যাবে। আমরা এখানে ডবল ক্লিক করলাম, দেখেন এটা ফলস হয়ে গেছে। তো এবার যে আমাদের এই ওয়েব আরবিসি যদি থাকে যে ফল্ট যেটা হয় আর কি, মানে মাইনাস মার্কিং হয়, যদি ওইটা হয় সেক্ষেত্রে আপনার ওই মাইনাস মার্কিংটা কেটে যাবে, তো আপনার 100% হয়ে যাবে। আর যদি 100% তাও না হয় অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে জানাবেন। আর এটা 100% না হইলে আপনারা অ্যাকাউন্টে ঢুকবেন না। অ্যাকাউন্টে ঢুকলে অ্যাকাউন্ট ব্যান হওয়ার অনেক সম্ভাবনা থাকে, যেহেতু এটা ইউএস থেকে কাজ করতে হয়। আমরা যেহেতু বাংলাদেশ থেকে করতেছি অবশ্যই আমাদের 100% সিকিউর রাখা লাগবে। সেক্ষেত্রে আপনারা 100% না হওয়া পর্যন্ত সার্ভে অ্যাকাউন্টে ঢুকবেন না। কোনো সমস্যা হলে আমাদেরকে গ্রুপে নক দিবেন, আমরা অবশ্যই আপনাকে হেল্প করব। তো ধন্যবাদ। পরের স্টেপে আপনারা দেখবেন কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, সার্ভে অ্যাকাউন্ট, আর কিভাবে আপনারা সার্ভেতে কাজ করতে পারবেন। সো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আইপি সেটআপ করা ডান। এখন আমরা কাজে যাব। এখন আমরা ওয়েবে যে সার্চ দিব সার্ভে জাঙ্কি। ফার্স্টের লিঙ্কটা ঢুকবো। এখানে লগ ইন দিব। এরপরে আমরা লগ ইনের নিচে সাইন আপ লেখা আছে, এখানে চাপ দিব। এখানে আমার ইমেল, আউটলুকের ইমেল আর পাসওয়ার্ডটা দিব। আউটলুকের ইমেল আর পাসওয়ার্ড আমার কপি করা আছে, এখানে পেস্ট করব ইমেলটা। আউটলুকে যে অ্যাকাউন্টটা খোলা হয়েছে ওই অ্যাকাউন্টের অ্যাড্রেসটা দিয়ে, যে অ্যাকাউন্টটা খোলা হয়েছে ওই অ্যাকাউন্টের ইমেল আর পাসওয়ার্ডটা দিতে হবে এখানে। অনেক সময় পাসওয়ার্ড লাগে না, শুধু ইমেল দিলেই হয়। যেমন এখন আমার ইমেল দিয়েছি ওইটাই হয়েছে, পাসওয়ার্ড লাগে নাই। এখানে জিপ কোড চাইছে, এই জিপ কোডটা আমি আমার অ্যাড্রেস অনুযায়ী দিতে হবে। আমার অ্যাড্রেসে এখানে জিপ কোড দেওয়া আছে 23005। জিপ কোডটা দিলাম। এখানে ইউনাইটেড স্টেটস, বার্থডে মান্থ সব কিছু আমরা আমাদের অ্যাড্রেস অনুযায়ী দিব। আমার বার্থডে মান্থ 3/20/1990, 3/20/1990। এখানে জেন্ডার মেল দেওয়া আছে। এটা ফার্স্ট নেম লাস্ট নেম সব আমরা অ্যাড্রেস অনুযায়ী দিব। আমার ফার্স্ট নেম এখানে ডেভিড, এবং লাস্ট নেম এটাও এখানে পেস্ট করে দিব। এবং পাসওয়ার্ডটা ওই আউটলুকের পাসওয়ার্ডটা দিলেই ভালো হয়, কারণ এটা আমাদের মনে রাখতে হবে। দুইটা একই পাসওয়ার্ড দিলে ভালো হয়, যেহেতু ওই জন্য আমি ওই পাসওয়ার্ডটা আবার এখানে দেব। আমার অলরেডি এখানে কপি করা আছে পাসওয়ার্ডটা। আমাদের সার্ভে জাঙ্কি দিতে অ্যাকাউন্ট খোলা হয়ে গেল, এবং জয়েনিং এর সাথে সাথে আমাদের 25 পয়েন্ট এক্সট্রা দিয়েছে। এখানে প্রোফাইল কমপ্লিট করতে হবে আপনাকে। এগুলো সব কিছুই আপনার অ্যাড্রেস অনুযায়ী বা আপনার অ্যাড্রেসে যদি থাকে সেই হিসাবে দিতে হবে, বা একটু মানে
প্রোফাইল কমপ্লিট করতে হবে আমাদের এই যে 3 ডটে যে মাই প্রোফাইল আছে এখানে গেলে এগুলো প্রোফাইল কমপ্লিট করতে হবে। প্রত্যেকটা প্রোফাইলে 10 পয়েন্ট করে দিবে। এগুলো আমি এখন কমপ্লিট করছি না, আমি ইমেলটা ভেরিফাই করে নেব। সেই জন্য আমার আউটলুকে যেতে হবে। আউটলুকে গিয়ে আমি মাত্র যে মেলটা খুলেছি, যেটা দিয়ে আমি আমার অ্যাকাউন্টটা খুলেছি, এখানে যেতে হবে। এখানে একটা মেল আসছে, কনফার্ম ইওর মেল। এখানে লিঙ্কটা কপি করতে হবে এবং আবার কিউই ব্রাউজারে ফিরে যেতে হবে এবং সার্চ দিতে হবে ওই লিঙ্কটাতে। তাহলে আমরা আরও 25 পয়েন্ট এক্সট্রা পাবো। এখানে দেখতে পাচ্ছেন আপনি জয়েনের সাথে সাথে $1 হয়ে গেছে অলরেডি।